ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অনেকেই বলছিলে যে স্যার আমরা নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট, অনেকে ফেল করে গিয়েছিলে, তাহলে আমরা কি রিভিউ এবং স্কুটিনি করব? আমি বলেছিলাম হ্যাঁ তোমরা রিভিউ স্কুটিনি করো, কিভাবে করবে সেটাও জানিয়ে দিয়েছিলাম। যারা করতে পারোনি তাদের আমি করেও দিচ্ছি, এই হচ্ছে বিষয়। কিন্তু অনেকে এরই মাঝে প্রশ্ন করছো যে আমি রিভিউ বা স্কুটিনি যদি করি আমার কি আদেও নাম্বার বাড়বে নাকি নাম্বার কমে যাবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। নাম্বার বাড়ে না বাড়ে না? দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখেছি, শুধু আমার কথা বিশ্বাস করতেই হবে এটা আমি বলছি না, তোমার চেনা জানা শিক্ষক মহাশয়দেরকেও তুমি জিজ্ঞেস করতে পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে নাম্বার আমরা দেখেছি বাড়ে, খুব কমের ভাগ ক্ষেত্রে নাম্বার কমে। কাদের নাম্বার কমে? ধরে নাও তুমি টোটাল পেয়েছো 50 মানে 50, কিন্তু শিক্ষক মহাশয় যোগ করতে ভুল করেছেন, সেখানে তোমাকে করে দিয়েছেন 51। তুমি পিপিআর বা পিপিএস করেছো, সেখানে কিন্তু তোমার ওই 1 নাম্বার কমে ওই 50 নাম্বারই তোমাকে দেওয়া হবে। কিন্তু তুমি উত্তর করেছো, তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেইটা কেটে আবার নাম্বার কমিয়ে দেওয়া কিন্তু হয় না। বোঝা গেছে? তাই নাম্বার বাড়ার স্কোপ কিন্তু বেশিই থাকে। এবার প্রশ্ন হচ্ছে কিসে নাম্বার বাড়ে? রিভিউতে বাড়ে না স্কুটিনিতে বাড়ে? দুটোতেই বাড়ে, কিন্তু সব থেকে বেশি চান্স হচ্ছে রিভিউতে নাম্বার বাড়া, মানে পিপিআর এ নাম্বার বাড়া। তার কারণ পিপিআর করলে তো অন্য শিক্ষক মহাশয়কে দিয়ে পুরো খাতাটা নতুন করে আবার চেক করা হয়, তাই নাম্বার বাড়ার সুযোগ থাকে একটু বেশি। আর পিপিএস করলে জাস্ট যা নাম্বার দেওয়া হয়েছে সেগুলো টোটাল একবার যোগ করে দেখা হয়, তাই এই ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে একটু কম। ঠিক আছে? কিন্তু নাম্বার বাড়ে, নাম্বার কমে যাবে এই ভয় যদি তোমার থাকে তাহলে করার দরকার নেই। নাম্বার বাড়ার সম্ভাবনাই সব থেকে বেশি। অন্যান্য শিক্ষক মহাশয়দেরকে জিজ্ঞেস করলে তার উত্তর কিন্তু তোমরা, তার সদুত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? আর যাদের অ্যাপ্লাই করতে অসুবিধে হচ্ছে অবশ্যই আমাকে জানিও, আমি সময় পেলে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন আমি কিন্তু সাবমিট করে দেবো। অনেকেরই করে দিয়েছি, তারা সন্তুষ্ট হয়েছে। আর রেজাল্ট তোমরা তো জানো, তোমরা যদি তৎকালে আবেদন করে থাকো তাহলে রেজাল্ট 8 দিনের মাথায় প্রকাশিত হয়ে যাবে, আর নর্মাল আবেদন করলে 1 মাস কিন্তু সময় লাগবে। ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।